এই কাগজটা চিনতে পারছেন তো? এই কাগজটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর হসপিটাল থেকে ছুটির সময় এই কাগজটা আমাদের হাতে ধরিয়ে দেবে। এই কাগজটাতে আমাদের কি লেখা আছে? কি আমরা জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটটা পাবো। তার জন্য একটা প্রুফ কি আপনার হসপিটালে আমার বাচ্চা হয়েছে, তার জন্য একটা প্রমাণ জন্ম সার্টিফিকেটের জন্য। তো আমরা বারবার হসপিটাল যাচ্ছি কি আমার ছেলে-মেয়ের বার্থ সার্টিফিকেটটা হলো কি হলো না। অথবা পঞ্চায়েতে করতে দিয়েছি সেটা জানার জন্য আমাদের পঞ্চায়েত যেতে হচ্ছে। কিন্তু আর পঞ্চায়েত যেতে হবে না। আপনি বাড়ি বসেই চেক করতে খুব সহজেই এই হাতের ফোনটা দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার জন্য আমরা ক্রমে চলে আসবো। এখানে জন্ম জন্ম মৃত্যু তথ্য বলে সার্চ করব। তারপর এরকম আসবে 3 ডটে ডান দিকে কর্নার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সিটিজেন সার্ভিস আছে এখানে আবার ক্লিক করব। এখানে করার পরে বার্থ অপশন আছে এখানে আবার ক্লিক করব। এখানে আসার পরে যেহেতু আমাদের কাছে সার্টিফিকেট নাম্বার তো নেই, তো নম্বরটা জানতে হবে। তার জন্য নো ইউর অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার লেখা আছে, এখানে আবার ক্লিক করব। তারপরে এরকম একটা পেজ খুলবে। এই পেজটা আমাদের ফিল আপ করতে হবে। এখানে আমাদের কোন সালে বাচ্চাটা জন্ম হয়েছে সেটা সিলেক্ট করব। এটা হয় 2025 সিলেক্ট করলাম। তারপরে মাসের নাম কি সেটা সিলেক্ট করতে হবে। তারপরে যে বাচ্চার মায়ের নাম প্রথম বড় হাতের ৩টা লাগবে, যেটা নাম আছে প্রথম ৩টে। স্ক্রল করে নিচে এসে এখানে ৩ ডিজিট মোবাইল নাম্বারটা এন্টার করে দেবো। তারপরে আমরা সার্চে ক্লিক ক্লিক করব। তারপরে সার্চে ক্লিক করব। দেখুন অলরেডি এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার পেজে নতুন থাকলে পেজটা ফলো করে দিবেন।